সুযোগ ও সম্ভাবনা থাকা সত্ত্বেও বিশ্ববাজারে জায়গা করে নিতে পারেনি চামড়া শিল্প। আন্তর্জাতিক সংস্থা লেদার ওয়ার্কিং গ্রুপের সনদ না থাকায় বিদেশি ক্রেতা ও বিনিয়োগকারীরা বাংলাদেশ থেকে চামড়া নিতে নিরুৎসাহিত হচ্ছে। বর্জ্য ব্যবস্থাপনা ও পরিশোধন ব্যবস্থায় ঘাটতি থাকার কারণে এই সনদ পাচ্ছে না ট্যানারি প্রতিষ্ঠানগুলো। বিশেষজ্ঞ ও খাত সংশ্লিষ্টরা বলছেন, এই খাতে কমপ্লায়েন্সের অভাবে ধরা যাচ্ছে না বৈশ্বিক বাজার। একসময় পাট, চা ও চামড়া ছিল অন্যতম রপ্তানি খাত। রপ্তানিতে পাট ও চা অনেক আগেই সেই জৌলুস হারিয়েছে। এখন চামড়া খাতও অনেকটা সেই পথে। ইউরোপের দেশগুলো একসময় বাংলাদেশ থেকে চামড়া নিত, যার দর বর্গফুট প্রতি ছিল $1। কিন্তু কমপ্লেন্সের অভাবে এখন ইউরোপের ক্রেতারা এসব চামড়া নিচ্ছে না। ফলে বাধ্য হয়ে চীনে রপ্তানি করতে হচ্ছে পানির দরে। দাম কমতে কমতে এখন নেমেছে 50 থেকে 60 সেন্টে। সিটিপিটা চালু হলে অনেক ট্যানারি এলডব্লিউজি সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করতে পারে, পেতে পারে আর কি। আর এলডব্লিউজি সার্টিফিকেট ছাড়া এখন বহির্বিশ্বের চামড়া বিক্রি করা খুবই কঠিন। আর যদিও যারা কিনে এটা ছাড়া, তারা খুব কম দামে এবং এটা একটা সুযোগ নেয়। কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার সিইটিপি নির্মাণের কার্যাদেশ দেওয়া হয় 2012 সালে। সেটি নির্মাণের পর পুরোপুরি চালু না করে 2017 সালে হাজারীবাগ থেকে ট্যানারি স্থানান্তর করা হয় হেমায়তপুরে। সেইখানে যাওয়ার মূল উদ্দেশ্য ছিল পরিবেশ বান্ধব ট্যানারি গড়ে তোলা। সে আশাও গেছে বিফলে। কোয়ালিটি বাইরের কাছে বিক্রি করতে গেলে সার্টিফিকেটটা লাগে, এলডব্লিউজি সার্টিফিকেটটা লাগে, সেটা হচ্ছে কমপ্লেক্স, এবং সেটা করতে মোরলেস 2.5 বছরের কমে হয় না। স্লটারিং হাউসগুলি করলে চামড়ার মানটা ভালো থাকবে, চামড়াটা নষ্ট হবে না। পরিবেশ বান্ধব ট্যানারি গড়ে তুলতে না পারলে বিদেশি বিনিয়োগ টানতে ব্যর্থ হবে দেশ। তাই সিইটিপি কার্যকর করে গড়ে তোলার বিকল্প নেই বলছেন বিশেষজ্ঞরা। Bangladesh is the time to be focused 100% on this. So it's important to show to the international customers, even Bangladesh now have the same characteristic of European tannery. দেশে বর্তমানে ট্যানারির সংখ্যা 165টি। এর মধ্যে মাত্র 7 থেকে 8টির আন্তর্জাতিক লেদার ওয়ার্কিং গ্রুপের সনদের শর্ত পূরণ করার সক্ষমতা রয়েছে। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।